আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খুব চমৎকার একটি টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা খুব সহজেই যে কোনো সফটওয়্যার ছাড়া অর্থাৎ কোনো সফটওয়্যার ছাড়া আমরা পেপার অ্যানিমেশন তৈরি করতে পারি। আমরা অনেক সময় বিভিন্ন মিউজিক ভিডিও হোক বা একটু আলাদা টাইপের যখন ভিডিওগুলো হয়, যেমন ধরেন স্টোরি টেলিং টাইপের যে ভিডিওগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু পেপার ইফেক্টটা বেশি ব্যবহার করা হয়। তো আজকে আমরা এই ভিডিওতে সেই পেপার অ্যানিমেশন ইফেক্টটা কীভাবে করতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করবো। আর হ্যাঁ, এটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। আর কথা হচ্ছে, আমরা যখন প্রিমিয়ার প্রো হোক, অ্যাডোবি আফটার ইফেক্টস বলেন না কেন, সেগুলোতে যখন আমরা এগুলো তৈরি করতে যাই তখন কিন্তু আমরা দেখতে পাই প্রিসেটগুলো আমরা যখন ইউজ করতে যাই তখন দেখা যাচ্ছে সেগুলো প্রিমিয়াম হয়ে থাকে, সেগুলো টাকা দিয়ে পারচেস করতে হয়। তখন তো আমাদের সেইভাবে আমাদের সেই এডিটিংগুলো করা আর হয় না। তো আজকে আমি আপনাদেরকে একটা সাইটের সাথে পরিচয় করে দেবো। আপনারা অনেকে হয়তো বা জানেন, আর যারা জানেন না তারা হয়তো বা একটু কন্টিনিউ করতে পারেন। আর এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা দেওয়া থাকবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, একটু চেক করলে আপনারা কিন্তু সরাসরি সেখানে চলে যেতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডেস্কটপ স্ক্রিনে চলে আসছি। এখন আমাদের প্রথম কাজ হবে, আমরা এখান থেকে আপনাদের পছন্দসই যে কোনো একটি ব্রাউজার আমরা এখান থেকে ব্যবহার করব। তো আমি আপনাদের বোঝানোর জন্য ক্রোম ব্রাউজারটি এখান থেকে ব্যবহার করব। তো সেজন্য আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটির মধ্যে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখন কি করবো, এই সার্চ বারে গিয়ে আমরা একটু সার্চ করব পেপার অ্যানিমেটর। আমরা এখানে গিয়ে সার্চ করব পেপারঅ্যানিমেটর.com। আমরা জাস্ট এই যে ওয়েবসাইটটা আছে জাস্ট এটাতে ইন্টার বাটন প্রেস করলে আমাদের কিন্তু কি হবে, আমাদের এইরকম একটা সাইটে নিয়ে আসবে। এরপর আমাদের প্রথমত কাজ করতে হবে, আমাদের গুগল যে অ্যাকাউন্টটা আছে সেটা দিয়ে আমাদের এখানে লগ ইন করতে হবে। তো কিভাবে লগ ইন করতে হয় আপনারা কিন্তু সকলেই জানেন। এখন আমরা কি করবো, আমরা এখানের মধ্যে যে কাজটা সেটা আমরা করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমরা প্রথমত যে কাজটি করব, তো এটার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি একটা চুজ ইমেজ ফাইলের একটা অপশন আছে। এখন আমরা কি করবো, আমরা জাস্ট এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে যে ফোল্ডার হতে আমরা যে ছবিটা আমরা এখানে পেপার অ্যানিমেশন করতে চাচ্ছি সেই পেপার অ্যানিমেশনের জন্য যে ছবিটা আমরা নির্ধারণ করবো বা সিলেক্ট করবো, সেই ছবিটার মধ্যে আমরা এখান থেকে চলে যাব। তো আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে এই ছবিটা এখান থেকে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই ছবিটা এখানে নিয়ে নিলাম। এখন আমি কি করব, আমি এখান থেকে আমাদের যে কাজটা সেটা এখানে একটু কাজ করার একটু ব্যাপার আছে। আমরা যদি এখান থেকে অবজেক্টের উপরে যদি ক্লিক করি, অর্থাৎ আমাদের যে সাবজেক্ট আছে সেখানে যদি ক্লিক করি, তাহলে এখানে কিন্তু অ্যানালাইসিস হওয়ার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু এখান থেকে রিমুভ করে ফেলবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন আমি কি করব, জাস্ট এখান থেকে ইউজ ইমেজে যদি ক্লিক করে দেই, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে পেপার অ্যানিমেশনের যে ব্যাপারটা সেটা কিন্তু খুব চমৎকার কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখন আমরা কি করব, এখন যদি আমি এখান থেকে এই যে টগল পেপার আনফোল্ড অন এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে, আমাদের একটা অন অফের একটা ব্যাপার এখানে ক্রিয়েট হবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন পেপার থেকে এটা বের হয়ে গেল, অর্থাৎ রিভিলের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে হয়ে গেল। ওকে, তো এরপর আমরা কি করবো, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যানিমেশন সেটিং। আমরা এখানে চাইলে কিন্তু এখান থেকে এটা কিন্তু বাড়াইতে পারি, অর্থাৎ আমাদের ইমেজের যে সাইজটা আছে সেটা কিন্তু বাড়াইতে পারি। তারপর এখান থেকে থিকনেসগুলো আছে সেগুলো বাড়াইতে পারি। তারপর আরও অনেক কিছু আছে, যেমন ধরেন টেক্সচার আছে, টেক্সচারটা বাড়াইতে পারি, কমাইতে পারি, এবং সেই সাথে শ্যাডো আছে, শ্যাডো কমাইতে পারি, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনাদের যতটুকু প্রয়োজন হবে আপনারা জাস্ট এখান থেকে এটাকে একটু মডিফাই করে নেবেন। ওকে, তো আমরা এদিকে আর করবো না, জাস্ট আমরা এটাকে কীভাবে আমরা যে কোনো ভিডিও ফুটেজের উপর কীভাবে ইউজ করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমরা প্রথমত আমরা কি করবো, আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সপোর্ট নামে একটা অপশন আছে। তো এখানে একটা ব্যাপার বলি, এখানে কিন্তু জাস্ট এই যে এই ইফেক্টটাই আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারবেন। এখানে অন্যথায় অন্য কোনো কিন্তু ইফেক্ট আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারবেন। কথা হচ্ছে এখান থেকে মোটামুটি আর কি দুই একটা ইফেক্টের কাজ আমরা কিন্তু খুব সহজে সেরে নিতে পারবো। এখন আমি কি করবো, আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্টে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছি যে চুজ দুইটা এখানে অপশন আসছে। তো একটা বলতেছে একটা MP4 সেভ করার জন্য আমরা যেহেতু এটা বিভিন্ন ফুটেজের উপর ইউজ করব, তো সেক্ষেত্রে আমরা এখানে ট্রান্সপারেন্ট বা এক্সপোর্ট অ্যাজ ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করে দেবো। ট্রান্সপারেন্ট ক্লিক করার পর এটা রেন্ডার হওয়া শুরু হবে। তো এটা নির্ভর করবে আপনার কম্পিউটারের পিসির কনফিগারেশন এবং নেট স্পিডের উপর। তো দেখতে পাচ্ছেন আমাদের মনে হয় এটা সেভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা মনে PNG-তে সেভ হইলো। তো আমরা PNG-তে সেভ করব না, আমরা এটাকে কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি কালার, আর এই কালারের মধ্যে ক্লিক দিলে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কি হবে, গ্রিন হয়ে যাবে। এখন যদি আমি এখানে ক্লিক দেওয়ার পর আমরা যদি এখান থেকে এক্সপোর্ট অ্যাজ ভিডিওতে যদি ক্লিক করে দেই তাহলে কি হবে, আমাদের গ্রিন স্ক্রিন একটা ভিডিও এখানে রেন্ডার হয়ে যাবে, অর্থাৎ এটা সেভ হয়ে ডাউনলোড হবে। তো আমরা একটু অপেক্ষা করি এটা হওয়া পর্যন্ত। তো রেন্ডার ডান, দেখতে পাচ্ছেন 100% এখানে হয়ে গেছে। এখন আমরা যদি একটু অপেক্ষা করি এটা ফিনিশ হওয়া পর্যন্ত, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটা কিভাবে ইউজ করতে পারি সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো সেজন্য আমি এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে চলে যাচ্ছি। তো আপনারা যে কোনো একটি ভার্সন ব্যবহার করলে হবে, জাস্ট আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা কিন্তু এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর কিন্তু ব্যাপার নিয়ে আসতে পারবেন। তো আমি একটু এটা দেখানোর পর আরেকটা বিষয় দেখাই, সেটা একটু অপেক্ষা করুন। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি এখানে ওপেন হয়ে গেছে। এখন আমরা কি করব, নিউ প্রজেক্টে ক্লিক করব।
নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি এখানে লিখলাম পেপার অ্যানিমেশন। ওকে, আমি এখানে পেপার অ্যানিমেশন নিলাম, দেন আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের যে প্রজেক্টটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানে একটা ভিডিও নেব, তো সেজন্য আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি, আমার একটা পূর্বেকৃত শুট করা একটা ভিডিও নিচ্ছি। তো আমি আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে ধরুন এই ভিডিওটাই নেই, ধরুন আমি এটা নিচ্ছি। ওকে, আমি এটা যে অডিওটা আছে সেটাকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, কারণ কথা হচ্ছে এই ভিডিওটা অলরেডি শুটেড। তো এখন আমরা কি করব, আমরা এখন এটার মধ্যে সেই পেপার অ্যানিমেশনটা ইউজ করার চেষ্টা করব। তো সেজন্য আমি এখান থেকে এই রেজুলেশনটা একটু ফুল করে দিচ্ছি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ওকে, এখন আমরা প্রজেক্টে গিয়ে ডাবল ক্লিক করে আমরা যেখানে ডাউনলোড করে রেখেছি সেখানে যাওয়ার পর আমরা এখানে দেখছি পেপার অ্যানিমেশন, আমরা জাস্ট এটা ডাউনলোড করে নিলাম, সেটা এখানে দিয়েও তারপর ওপেনে ক্লিক করে দিলাম। তারপর জাস্ট এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এই ভিডিওর ফুটেজের উপর নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখতে পাচ্ছি এটা কিন্তু হরিজন্টালে কিন্তু এখানে হয়েছে, তো আমাদের কোনো সমস্যা নেই। জাস্ট আমরা এখন পেছনের যে গ্রিন স্ক্রিনটা আছে সেটা আমরা এখান থেকে রিমুভ করব। তো এই জন্য আমরা কি করব, ইফেক্টে যাব, দেন আমরা এখানে লিখবো, তো আমরা এখানে গিয়ে সার্চ করব কালারকে। তো দেখতে পাচ্ছেন এই যে কে ইং এর অধীনে আমরা কিন্তু কালারকে পাচ্ছি। এখন আমরা কি করব, কালারকে না আমরা এখানে দেবো আলট্রাকে, এটা দেবো, আমি এখান থেকে আলট্রাকে এটা দেই। আলট্রাকে দেওয়ার পর আমি জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন কে এর অধীনে কিন্তু একটা আইড্রপার আছে, এটা সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে গ্রিনের মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু এই গ্রিনটা কিন্তু এখান থেকে চলে যাবে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে চাইলে এখন আমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারবো, যদি কোনো কারণে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিনের একটু আভাস আমরা পাচ্ছি, তো সেটা কিন্তু আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি। এখন যদি আমরা এখানে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে খুব সুন্দর, মানে কিন্তু যে পেপার অ্যানিমেশনের যে ব্যাপারটা সেটা কিন্তু হয়ে গেল। এবং আমরা চাইলে কিন্তু এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু করছি, এখন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড সহকারেও করতে পারি। যেমন ধরুন আমরা এখান থেকে দিলাম, এটা দিলাম, দেওয়ার পর আমি জাস্ট ইউজ ইমেজে যদি ক্লিক করি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড সহকারে এখানে কিন্তু আসবে। তো আশা রাখি এই ব্যাপারটা আপনারা এখানে বুঝতে পারছেন। আর এই যে টগল যে ব্যাপারটা এখানে যদি আমরা দেই তাহলে কিন্তু এটা এভাবে কিন্তু ওপেন হবে। তো আমি আশা রাখি আপনারা এই যে ট্রিক্সটা আছে এটা ব্যবহার করে কিন্তু খুব সহজে খুব ভালো মানের একটা আউটপুট নিয়ে আসতে পারবেন। যে কোনো স্টোরি টেলিং টাইপের যে ভিডিওগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু কাজ করতে পারেন। এতে করে কি হবে, আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে কিন্তু এই ধরনের এডিটিংগুলো খুব সহজে করতে পারেন। এতে করে কি হবে, আপনি কিন্তু আপনার যে কম্পিউটার যদি লো কনফিগারেশনও হয় তখন কিন্তু এই ইফেক্টটা কিন্তু সেটা দিয়েও ক্রিয়েট করতে পারবেন। তো আমি আশা রাখি আপনারা ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছেন। তো যদি দেখে থাকেন বা কিছু শিখতে পেয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম আরও নতুন নতুন চমৎকার টিউটোরিয়াল পেতে বা মিউজিক ভিডিওর ইফেক্ট সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এবং সেই সাথে আরেকটি কথা বলে নিচ্ছি, আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, সেখানে যদি আপনাদের সমস্যাগুলো তুলে ধরলে আমাদের যে অভিজ্ঞ মেম্বাররা আছে সেগুলো আপনাদের খুব সহজেই সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।